তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে অনেক দিন হলো আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি, বিশেষত কোনো বড় ভিডিওই তোমাদেরকে দিতে পারিনি। তো চলো, তাই আজকের ভাবলাম যে তোমাদেরকে একটা বড় ভিডিও আমি শেয়ার করি। তো জানো তো, সকাল থেকে আমার গলাটা এত ব্যথা, কি বলবো, জানি না কেন এরকম হচ্ছে, হয়তো ঠান্ডা গরমের জন্য না কি সেটা জানি না। আমার গলাটা বড্ড বেশি ব্যথা, কিন্তু কি আর করা যাবে। ব্যথা হলে এখানে তো আর রান্না করে খাওয়ানোর কেউ নেই, তো নিজেকে সেই রান্না করেই খেতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো পড়াতে চলে গেছিলাম, আর ফেরার পথে একটু বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে দেখি একটু চিংড়ি মাছ উঠেছে। তো চিংড়ি মাছ আমার একটু বেশি ফেভারিট। আমার কেন, চিংড়ি মাছ তোমাদেরও হয়তো অনেকেরই পছন্দের। তো তাই ভাবলাম একটু চিংড়ি মাছ নিয়ে নিই। চিংড়ি মাছ নিয়ে এসে ভাবলাম একটু ওই ঝিঙে, আলু এবং পুঁই শাক দিয়েই রান্নাটা করব। আর যা গরম পড়েছে কি বলবো, একটু পাতলা করেই রান্নাটা করব। আর রান্নাটা আজকে ভাবলাম একটু অন্যরকম করে করব। কিন্তু দেখো, তার আগে আমার একটু শাক রাখা ছিল, শাকটাকেও একটু ভেজে নিলাম। ওই কলমি শাক আর পালং শাক ছিল, ওটাকেই ভাজলাম। তারপরে ওই দেখো, ফোড়নে কিছুই দিইনি, সর্ষের তেল আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট সবজিটাকে একটু ভেজে নিচ্ছি। তার সঙ্গে এখানে একটু লবণ হলুদ দিয়ে একটু ঢেকে ভালো করে একটু ভেজে নিয়ে জল দিয়ে তত সময় সেদ্ধ করে নেব প্রথমে। তোমরা এই রেসিপিটা দেখতে থাকো, আর গরমে বিশ্বাস করে এরকম হালকা পাতলা রান্না সকলেরই ভালো লাগবে। যা গরম পড়েছে, তাই ভাবলাম আজকে তেমন কিছুই রান্না করব না, একদম হালকা পাতলা, একদম সিম্পল এভাবেই রান্নাটা করব। আমরা তো অনেক সময় অনেক রকমই রান্না করে খাই, তো আজকে ভাবলাম একটু অন্য রকম করে এই রেসিপিটা করি, দেখি কেমন লাগে, মুখের স্বাদটাও একটু বদলাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো এখানে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এবারে কি করব, এখানে একটু জল দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেব। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও একটু জানিও। আর এখানে যদিও আজকের ওয়েদারটা মোটামুটিই আছে, তো কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য হয়তো আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। নাহলে কি বলবো, এই কদিন এমনই গরম পড়েছে, কি বলবো, প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না। আর আমি যে বাড়িটাতে থাকি সেটাতে তো অ্যাজবেস্টর দেওয়া, কি বলবো, দুপুরবেলা তো একদম ঘুমোনোই যায় না। তার আগে রাত্রি 12টা পর্যন্ত, তো কি বলবো। যাই হোক, তারপরে ওই তরকারির জন্য একটু মশলাটা করে নিচ্ছি। দেখো, এখানে তেমন কিছুই দিইনি, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করব ভাবছি, জানো তো, গুঁড়ো লঙ্কা দেবো না। আর সঙ্গে একটু আদা কুচি দিয়েছি, আর কিছুই দিইনি। এই দিয়েই আজকে রেসিপিটা রান্না করব। তো চলো, তোমরা দেখতে থাকো। আর এখানে তত সময় দেখো, ওদিকে মনে হয় আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেল হয়তো। তো ওখানে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই, মনে হয় হয়ে গেছে। তো এখানে দেখো, আমার সবজিটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবারে সবজিটাকে নামিয়ে নেব, নিয়ে ওই বাজার থেকে যে চিংড়িটা এনেছিলাম ওটাকেই ভালো করে ভেজে নেব। জানো তো, এই কয়েকদিন ভোর একদম নিরামিষই খাওয়া হচ্ছিল, মাছ মাংস কিছুই যেন মুখে লাগছিল না। তাই ভাবলাম আজকে একটু চিংড়িই নিয়ে যাই। আসলে যা গরম পড়েছে, কি বলবো আর। তো যাই হোক, আর এই যে কোনো মাছ আমরা যাই খাই না কেন, আমরা তো আর টাটকা পাই না, সবই ফ্রোজেন, সবই ফ্রিজে বরফেই দেওয়া। সামান্য এই চিংড়ি মাছগুলো ভাজার সময় দেখছি জল বেরোচ্ছে, কি বলবো বলো তো। যাই হোক, ভালো করে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়েছি, বেশি তেলেও রান্না করছি না, কারণ যা গরম, শরীর টরীর খারাপ করবে সেই ভয়েতে অল্প একটু তেল দিয়ে, আর ওই যে এই বাটা মশলাটা
এই বাটা মশলাটা দিয়েই রান্নাটা করছি। কিচ্ছু না, একদম সিম্পল রান্না। তোমরা একবার বাড়িতে এইভাবে তৈরি করো, দেখবে ভালো লাগবে, মুখের স্বাদ বদলাবে। তো এই দেখতেই পাচ্ছ যে মশলাটা ভেজে নিয়ে তার উপরে ওই আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু আগে থেকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছিল, তাই বেশি আর ফোটাতেও হলো না, সেদ্ধ করতে হলো না। শুধু জাস্ট তরকারিটা ফুটে এলে চিংড়ি মাছ কটা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি। সত্যি খুব সুন্দর। আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে। দেখতেই তো পাচ্ছ কত কম মশলাতেই রান্নাটা করেছে, তাই না? তোমরাও বাড়িতে কিন্তু একবার এইভাবে ট্রাই করো। চলো, গ্যাসের ওভেনটাও বন্ধ করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে বলো তরকারিটা। আমার তো দেখেই যেন কি বলবো, মনটা ভরে গেল। চলো তরকারিটা নামিয়ে নিই, থালার মধ্যে নামিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে। দাঁড়াও, দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও একবার ট্রাই করো।